থাইল্যান্ডে আছেন জিকসান, আসবেন তো লাল হলুদে। আসন্ন সিজনের কথা মাথায় রেখে বহু আগে থেকেই দল গঠনের কাজে নেমেছে ইমামি ইস্টবেঙ্গল। বিদেশি ফুটবলারদের পাশাপাশি জাতীয় দলের একাধিক তারকার দিকে নজর ছিল লাল হলুদ কর্তাদের। বর্তমানে অধিকাংশের নাম ঘোষণা করা হয়েছে ক্লাবের তরফে, কিন্তু সেখানেই শেষ নয়, থাকছে আরও চমক। গত কয়েক সপ্তাহ ধরে বারংবার উঠে এসেছে জিকসান সিংয়ের কথা। শেষ মরশুমে কেরালা ব্লাস্টার্সের জার্সিতে খেলতে দেখা গিয়েছিল ভারতীয় তারকাকে। আইএসএলের পাশাপাশি জাতীয় দলের জার্সিতে যথেষ্ট নজর কেড়েছেন এই মিডফিল্ডার। স্বাভাবিকভাবেই তাকে দলে নেওয়ার জন্য আসরে নামে কলকাতা ময়দানে দুই প্রধান। এখনও পর্যন্ত যা খবর, জিকসনকে সই করানোর ক্ষেত্রে অনেকটাই এগিয়ে লাল হলুদ শিবির। সব ঠিকঠাক থাকলে আগামী 4টি মরশুমের জন্য ইস্টবেঙ্গলে যোগ দিতে পারেন বছর 23-এর এই ফুটবলার। কিন্তু এসবের মাঝেই উঠে আসলো নয়া তথ্য। জানা গিয়েছে এখনও পর্যন্ত থাইল্যান্ডে রয়েছেন জিকসন। বলা বাহুল্য, চলতি মাসের প্রথমেই মিকেল স্টাহরের তত্ত্বাবধানে থাইল্যান্ডে পাক মরশুম প্রস্তুতি সারছে কেরালা ব্লাস্টার্স। সেখান থেকেই যুক্ত থেকেছেন এই ডিফেন্সিভ মিডফিল্ডার। কিন্তু গত কয়েকদিনের দলের অনুশীলনে দেখা যায়নি তাকে। মনে করা হচ্ছিল অন্য দলে হয়তো যোগ দিতে পারেন জিকসান সিং, কিন্তু এখনও পর্যন্ত জিকসানের থাইল্যান্ডে থেকে যাওয়ায় উঠতে শুরু করেছে একাধিক প্রশ্ন। জিকসানকে বিদায় জানালো কেরালা, অপেক্ষায় লাল হলুদ জনতা। কয়েক সপ্তাহ ধরেই জিকসান সিংকে নিয়ে সরগরম থেকেছে দলবদলের বাজার। নতুন মরশুমে তিনি যে আর কেরালা ব্লাস্টার্সের হয়ে খেলবেন না, সেই ইঙ্গিত মিলেছিল ব্যাপকভাবে। অবশেষে বৃহস্পতিবার বিকেলে নিজেদের সোশ্যাল সাইট থেকে এই ভারতীয় মিডফিল্ডারকে নিয়ে একটি ভিডিও আপলোড করে কেরালা। সেখানে জানানো হয় তার দল পরিবর্তনের কথা। সেই ভিডিওর সাথে লেখা হয়, প্রিয় জ্যাকি, সব কিছুর জন্য আপনাকে ধন্যবাদ। ক্লাব নিশ্চিত করেছে যে জিকসান সিংয়ের স্থানান্তরের জন্য একটি চুক্তিতে পৌঁছেছে এবং তার ভবিষ্যতের প্রচেষ্টার জন্য তাকে শুভকামনা জানাচ্ছে। মুহূর্তের মধ্যেই তা ছড়িয়ে পড়ে ফুটবল প্রেমীদের কাছে। বর্তমানে এই দাপুটে ফুটবলারকে নিয়ে নয়া ক্লাবের ঘোষণায় অপেক্ষায় সকলে। জিকসান সিংকে নেওয়ার ক্ষেত্রে প্রথম থেকেই অনেকটা এগিয়ে থেকেছে ইমামি ইস্টবেঙ্গল। আগেই জানানো হয়েছিল যে সব ঠিকঠাক থাকলে 4 বছরের চুক্তিতে কলকাতার এই হেভিওয়েট দলে যোগদান করতে চলেছেন তিনি। সেটা পরিষ্কার হয়ে যায় তার কলকাতায় পা রাখার পর। বৃহস্পতিবার ভোরেই শহরে এসে গিয়েছেন জাতীয় দলের অন্যতম ভরসাযোগ্য এই মিডফিল্ডার। শোনা গিয়েছে তারপরই শহরের এক বেসরকারি হাসপাতালে মেডিকেল চেক আপ করিয়েছেন জিকসান, যার ফলে খুব শীঘ্রই তার যোগদানের কথা ঘোষণা করতে চলেছে লাল হলুদ ব্রিগেড। এই ফুটবলারের উপস্থিতিতে আগের থেকে অনেকটাই শক্তিশালী হয়ে উঠবেন ইস্টবেঙ্গল। তাহলে এই হলো আজকে আমার ভিডিও। আবার বলছি, আমার চ্যানেল যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন, পাশে রাখা বেল আইকনটিকে ক্লিক করে দিন, যাতে সবার প্রথমে আপনারা আমার ভিডিও দেখতে পান। ধন্যবাদ।